এত পরিমাণ তেল পরিবহন করতে 140টি জাহাজের প্রয়োজন হয়। ঐতিহাসিকভাবে এটি শান্তির প্রবেশদ্বার বা বাব আসসালাম নামেও পরিচিত ছিল। প্রায় 318 কোটি লিটার তেল। আসসালামু আলাইকুম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ মধ্যপ্রাচ্যের দেশ ইরানের মানুষের সকাল শুরু হয় উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। কারণ বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। অবশেষে ইরানের স্থানীয় সময় আনুমানিক 9টা 45 এবং আমেরিকার স্থানীয় সময় আনুমানিক 1টা 15 এর দিকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলার নাম দেওয়া হয় অপারেশন ইপিক ফিউরি। এই হামলার পরই মূলত ইরান আমেরিকা যুদ্ধের ভয়াবহতা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ 29শে এপ্রিল এই ভিডিও বানানোর সময় যুদ্ধ সাময়িক বন্ধ থাকলেও এখনো অবরোধ চলছে। এই অবরোধ এবং যুদ্ধের রেশ কতটুকু পর্যন্ত গড়াবে তা সময়ই বলে দেবে। কিন্তু সুদূর ইরানে এই যুদ্ধ শুরু হলেও আপনি এবং আমি ইতিমধ্যেই এই যুদ্ধের ধারা ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের পকেটে পড়তে শুরু করেছে। এখানে যুদ্ধের সবচেয়ে প্রধান বিষয় হলো হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট। ইরান যুদ্ধের প্রধান হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করে। এবং কেন হরমুজ প্রণালী বন্ধ হলে পৃথিবীর অর্থনীতির চাকার গতি স্লো হয়ে যায়। ইরান এবং আমেরিকা দুই দেশই চাচ্ছে হরমুজের নিয়ন্ত্রণ। আজকের ভিডিওতে হরমুজ প্রণালী সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনি এই ভিডিও দেখছেন, এর অর্থ হলো আপনি ইউটিউবে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছেন। এরকম কোয়ালিটিফুল এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ ইতিহাসে অত্যন্ত প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যা পার্সিয়ান গালফ ও গালফ অফ ওমানকে সংযুক্ত করে। প্রাচীনকাল থেকেই এটি সাউথ এশিয়া, মেসোপটেমিয়া ও মিডল ইস্টের মধ্যে মশলা, রেশম, মুক্তা ও ঘোড়া বাণিজ্যের প্রধান পথ ছিল। 1515 সালে পর্তুগিজ এম্পায়ার হরমুজ দ্বীপ দখল করে বাণিজ্য নিয়ন্ত্রণ করে। 1622 সালে সাফাভিদ এম্পায়ার ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যৌথভাবে পর্তুগিজদের হটিয়ে দেয়। 19 শতকের শেষের দিকে তেল আবিষ্কারের পর এটি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান করিডোরে পরিণত হয়। 1979 সালে ইরানিয়ান রেভলিউশনের পর ইরান এই প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ সহ আরো বিভিন্ন সংঘাতে এটি সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল। দেখা যাচ্ছে যখনই যেই দেশ সুপার পাওয়ারে ছিল, সবাই এই প্রণালীর নিয়ন্ত্রণের চেষ্টায় ছিল। পর্তুগিজ নাবিক আফোনসো দে আলবুকার্ক 1507 সালে এই অঞ্চলে শক্তিশালী উপস্থিতি স্থাপন করেন এবং 1515 সালের দিকে এর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, যার ফলে এটি ইউরোপীয় মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে সুপরিচিত হয়। প্রাচীন গ্রিকরা এই অঞ্চলটিকে আরগানা নামে ডাকত। ঐতিহাসিকভাবে এটি শান্তির প্রবেশদ্বার বা বাব আসসালাম নামেও পরিচিত ছিল। মূলত বর্তমানে ব্যবহৃত হরমুজ নামটি 13 থেকে 16 শতকের মধ্যে শক্তিশালী হয়ে ওঠা হরমুজ রাজ্য কিংডম অফ হরমুজ থেকে এসেছে। এই নামের উৎপত্তির পেছনে মূলত দুটি তথ্য ছিল, ধর্মীয় তত্ত্ব ও ভাষা তত্ত্ব। হরমুজ প্রণালী একটি সরু জলপথ, তাই এর আয়তন বলতে সাধারণত দৈর্ঘ্য ও প্রস্থ বোঝানো হয়। এর দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার বা 104 মাইল এবং প্রস্থ স্থানভেদে 97 কিলোমিটার থেকে সর্বনিম্ন 39 কিলোমিটার। ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এর তীরবর্তী দেশ। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের উপর সংযুক্ত করেছে। এই প্রণালীর উত্তরে আছে ইরান, দক্ষিণে আছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আছে ওমান উপসাগর ও আরব সাগর এবং পশ্চিমে আছে পারস্য উপসাগর। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় 20 থেকে 30% এবং পারস্য উপসাগর থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় 88% এই প্রণালী দিয়ে
যায়। সাধারণত প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে চলাচল করে। এক ব্যারেল সমান যদি 159 লিটার হয়, তাহলে প্রায় 318 কোটি লিটার তেল এই পথ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে। মানে প্রতিদিন একটি ছোট দেশের পুরো জ্বালানি চাহিদার থেকেও অনেক বেশি। এত পরিমাণ তেল পরিবহন করতে 140টি জাহাজের প্রয়োজন হয়। এই তেলগুলোর মধ্যে সিংহভাগই ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের পরিমাণ 2024-25 সালে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর পরিসংখ্যান অনুযায়ী 1.4 থেকে 1.5 কোটি ব্যারেল। পরিশোধিত জ্বালানি বা রিফাইন্ড অয়েল প্রায় 40 থেকে 50 লক্ষ ব্যারেল। এর মধ্যে রয়েছে ডিজেল ও গ্যাস অয়েল জাহাজ এবং শিল্প কারখানায় ব্যবহারের জন্য, গ্যাসোলিন বা পেট্রোল পরিবহনের জন্য, জেট ফুয়েল বিমান চলাচলের জন্য, ফুয়েল ওয়েল বিদ্যুৎ উৎপাদন ও বড় জাহাজের জ্বালানি হিসেবে। আর বাকি 10 থেকে 15 লক্ষ ব্যারেল হলো কন্ডেনসেট, যা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া, এবং এই অতি হালকা তেলটি মূলত কাতার ও ইরান থেকে রপ্তানি হয়। প্রণালীটি সংকীর্ণ এবং অত্যন্ত ব্যস্ত হওয়ায় সংঘর্ষ এড়াতে 1968 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO দ্বারা ট্রাফিক সেপারেশন সিস্টেম বা TSS চালু করা হয়েছে। হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌপথ হিসেবে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি বা UNCLOS এর অধীনে ট্রানজিট প্যাসেজ রেজিম অনুসরণ করে। সংঘাতের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই নৌপথে টহল দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে ব্লকেট আরোপ করে এবং মাইন ক্লিয়ারেন্স অপারেশন চালায়। যেই পথ দিয়ে দিনে 140টি জাহাজ চলাচল করত, সেই পথ দিয়ে এখন মাত্র 7 থেকে 8টি জাহাজ চলাচল করে। এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানির পথ হওয়া ছাড়াও LNG, সার এবং নিত্য পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যে এক অপরিহার্য ভূমিকা পালন করে। বিশ্বের মোট LNG বাণিজ্যের প্রায় 20 থেকে 25% এবং সারের 30% এই পথ দিয়ে পরিবাহিত হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মিডল ইস্টের দেশগুলো তাদের উৎপাদিত বিপুল পরিমাণ গ্যাস ও পেট্রোকেমিক্যাল এই প্রণালীর মাধ্যমে এশিয়া ও ইউরোপের বাজারে পৌঁছে দেয়। একই সাথে এই জলপথটি উপসাগরীয় দেশগুলোর জন্য লাইফলাইন হিসেবে কাজ করে, কারণ তাদের আমদানিকৃত খাদ্যশস্যের সিংহভাগ পণ্য এই পথেই যাতায়াত করে। অ্যালুমিনিয়ামের মতো শিল্প ধাতুর একটি বড় অংশ এই সমুদ্রপথ ব্যবহার করে বিশ্ববাজারে প্রবেশ করে, যা আন্তর্জাতিক শিল্প উৎপাদনকে সচল রাখে। সংক্ষেপে, এই কৌশলগত চেকপয়েন্টটি কেবল তেলের জন্য নয়, বরং বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার এক অনন্য প্রাকৃতিক প্রবেশদ্বার। ওমান ও ইরানের মধ্যবর্তী এই প্রণালীটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে কোনো বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়ে জ্বালানির আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটতে পারে। বিশেষ করে চীন, ভারত, জাপান, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়ার মতো এশীয় অর্থনৈতিক দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তার জন্য এই রুটের উপর প্রায় শতভাগ নির্ভরশীল। এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য রক্ষায় গ্লোবাল এনার্জি চেকপয়েন্ট হিসেবে কাজ করে। ইতিহাসের পাতায় বহুবার এই প্রণালী নিয়ে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, তবে বর্তমান প্রেক্ষাপটে এর স্থিতিশীলতা বজায় রাখা, বিশ্ব শান্তি ও অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। নিরাপদ বিশ্ব গড়তে হরমুজ প্রণালীর গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভূ রাজনৈতিক সংকট নিয়ে আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানান।